আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد ফারিজা সালাতুল লাইল রাওয়াহু মুসলিম। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ অনুকম্পায় আমরা জুমা মসজিদে এমন এক মাসে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি যে মাসটার নাম হলো মুহররম। আল্লাহু আকবার। এই মুহররম মাসে একটি রোজা আছে, যে রোজাটা বিগত এক বৎসরের যত পাপ আছে এই রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মসজিদে এসে কোরআনে কারিম হাদিস থেকে কিছু শুনবার, জানবার, আমল করবার তৌফিক দিয়ে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সব বলি আলহামদুলিল্লাহ। এবং তেনা প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য, তাদের নাজাতের জন্য সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খারূপে বর্ণনা করে গেছেন, সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক। আমরা সব বলছি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যেই বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু মুহররম মাস হওয়ার কারণে বিষয়টা আসলে আলোচনা করা সম্ভব হচ্ছে না। আজকে মুহররম মাস, সামনে বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, এই 2 দিন রোজা রাখতে হবে। কেউ যদি না রাখে তাহলে তার কোনো গুনাহ হবে না, রাখলে বিগত 1 বছরের পাপ মোচন হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিম থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে যাওয়ার আগেই আপনাদের কাছে একটি প্রশ্ন। সমাজের মধ্যে অনেক লোক আছে, এখানে নাই, বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় অনেক লোক আছে যারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। আচ্ছা, খারাপ মনে করেন না, কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিবিয়ানু লিকুল্লি শাইইন, আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি। তাহলে প্রত্যেকটার মধ্যে বাদ পড়ল কোনটায়? কোনোটাই বাদ পড়েনি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, এর মধ্যে কোনো বাদ পড়ার কোনো সিন নাই। তারপরেও একটা কথা বলি, সেটা হলো রূপকভাবে ধরে নিতে হবে। যেমন আমি যদি জিজ্ঞেস করি, খারাপ মনে করেন না, যে গাঁজার কথা কোরআনে আছে? তাহলে গাঁজা অল টাইম আপনি ইউজ করতেই আছেন, ব্যবহার করছেন, আর কোরআনে খুঁজতেছেন 5 ওয়াক্ত নামাজের কথা আছে কি নাই। আল্লাহু আকবার। তাহলে গাঁজা খাইলেন কেন? গাঁজার কথাও কিন্তু কোরআনে আছে। রূপকভাবে নিষাদার দ্রব্য হারাম। গাঁজা যদি নিশা হয় তাহলে হারাম। আল্লাহ অল্প কথায় সমস্ত কিছু বর্ণনা কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন কোরআন বোঝার পাওয়ার তো থাকতে হবে, কোরআন হাদিস বোঝার পাওয়ার তো থাকতে হবে। তো কোরআন বা হাদিস বুঝতে হলে বাংলা অনুবাদ বাড়িতে বসে পড়েই বিভিন্ন রকমের গল্প দেওয়া যাবে না। হাদিস বুঝতে হলে বাড়িতে বাংলা পড়েই বিভিন্ন রকম কথা বলা যাবে না। আগে আপাতত শিক্ষকের কাছে 10 বছর, 20 বছর, 30 বছর ধরে কোরআনের অনুবাদ পড়তে হবে। তাছাড়া নিজে নিজে পড়লেন, পড়ার পরে এসে আপনি বলতেছেন যে আমরাও কোরআন বুঝি, আমরাও হাদিস বুঝি। এই বোঝা কতটুক আপনি বুঝেন ততটুকু আপনি নিজেও বলতে পারবেন না আমি এতটুকু বুঝি। আপনি একটা বিষয় পড়লেন, যেমন আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে বলছেন যে বেমা আনজালা, আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, পরেজগার লোকদের জন্য। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন
ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এখানে আমার কথা আছে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা ঈমান আনে ও নবী তোমার উপর যা অবতীর্ণ হয়েছে। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে। তাহলে তোমার উপর কোরআন নাজিল হয়েছে, এটার উপর বিশ্বাস করে। ওয়া মা উনজিলা মিন কাবলিক, তোমার পূর্বে তাওরাত, ইনজিল, জব্বুর যত সহিফা আছে, এইগুলা যারা এর প্রতি বিশ্বাস রাখবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এরপরে আখিরাতের প্রতি যারা বিশ্বাস করবে এই কথা নয়, এটা কিন্তু অনুবাদে আছে যে আখিরাতের প্রতি যারা বিশ্বাস করবে। কিন্তু যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, আর মুসা, ঈসা, দাউদ আলাইহিস সালামের উপর তাওরাত, ইনজিল, জব্বুর এই সহিফাগুলা নাজিল হয়েছে, ঈমান আনতে বলা হচ্ছে ওয়াবিল আখিরাতে। কোনো পণ্ডিত, পাগল ছাগল, জ্ঞানহীন মূর্খ, ওরা অনুবাদ করেছে ও নবী তোমার উপর যা নাজিল হচ্ছে, পূর্ববর্তী নবীদের উপর যা নাজিল হয়েছে ওয়াবিল আখিরাতে, এর পরে যা নাজিল হবে, নাউজুবিল্লাহ, এইরকমভাবে কোরআন বুঝলে তো হবে না। এই জন্য হুজুরের দরকার আছে। আবার এক শ্রেণীর লোক রয়েছে যারা বলে হুজুর খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরে মুহুর মেরে দিছে, ওয়ালা সামঈহিম, শ্রবণ শক্তি ছিনে নিছে, ওয়ালা আবসারিহিম, দর্শন শক্তি অর্থাৎ চক্ষুর উপর পর্দা করে দিয়েছেন, ওয়ালা হুম আযাবুন আযীম, আর ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছে। আল্লাহ মুহুর মেরে দিলেন, কান ছিনে নিলেন, চক্ষু নিয়ে নিলেন, এরপরে আবার ওদের আযাব কেন? ওদের অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না, কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না, তার আযাব হবে কেন? হুজুর আমি নামাজ, রোজা, হজ, যাকাত করবে না, কিছুই করব না, কেন? তা আল্লাহ মুহুর মেরে দিছে আমার অন্তরে, আমি ইমানদার হইতে পারব না। আমার শ্রবণ শক্তির উপর মুহুর মেরে দিছে, আমি শুনতেও পাবো না। দর্শন শক্তির উপর পর্দা ফেলে দিয়েছেন, আমি দেখতেও পাবো না। তা আমি নামাজ পড়ব কেন? যদি নামাজ না পড়ি আযাব হবে কেন? এই যে প্রশ্নগুলান, আসল কথা হলো এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন নবী। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম, ও নবী পূর্বের কথাগুলান যারা অস্বীকার করেছে, পূর্বের কথা কি? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা হলো মুত্তাকিনদের জন্য, হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ না দেখে বিশ্বাস করা লাগবে, নামাজ পড়া লাগবে, দান সদকা করতে হবে। এই কথাগুলা যারা মেনে নাই অস্বীকার করেছে নবী, ওদেরকে আর বুঝায়ও না, ওদের অন্তঃকরণে আমি মুহুর মেরে দিয়েছি। দুষ্টাকার, এই জন্যে আপনার আযাব হবে। কোরআন আসলে বুঝতে হবে। এক শ্রেণীর লোক বলতেছে হুজুর কোরআনে কারিমে 5 ওয়াক্ত সালাতের কথা নাই, কোরআনে কারিমে 5 ওয়াক্ত সালাতের কথা নাই। আমরা ধ্যান যুগে নামাজ পড়ি। কি যুগে? ধ্যান যুগে নামাজ পড়ি, ধ্যান যুগে নামাজ পড়ি, আর গাঁজা টানি। গাঁজা, এই গাঁজা টেনে টেনে এরা আল্লাহর ইবাদত করে। এই শ্রেণীর লোক কিন্তু আছে। আবার ওদের মধ্যে থেকে একটা কথা ভেসে আসে, আমরা পেশাব করে পানি নেই না। তা কেন পেশাব করে পানি নাও না কেন? তো বলছে যে যেই পানির অভাবে ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি পানি করে মারা গেল, আর ওই পানি দিয়ে আমি পেশাব করে পানি দিব, এটা কী অন্যায়,
এই জন্য আমরা পানি নিই না হুজুর। নামাজ তো পড়ে না, পেশাব করে পানিও নেয় না। লক্ষ্য করে দেখবেন পেশাব তো শুধু পানির মতো, এই পানির সাথে পানি মিশায় না। তাহলে পায়খানার সাথে এরা কোনোদিন পানি মিশাবে না। পায়খানা করে এরা মনে হয় কোনো দিন পানি ব্যবহার করে না। এই মার্কা লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কুরবানি নাই, এরা হলো হুসাইনি সৈনিক। হুসাইনি সৈনিক। এই গাধাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোরা তো হুসাইনি সৈনিক, আলীর উত্তরসূরি ধরে নিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, আর তোরা বিরোধিতা করে বলতেছিস কোরআনে নামাজের কথা নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। এটা সূরা বানী ইসরাইল ৭৮ নম্বর আয়াত। বাড়িতে যা দেখবেন 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। অথচ ওরা তর্ক বিতর্ক করবে। আর এই যে মহরম মাস, এই মাসে তারা ভুয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে ভুয়া কবর তৈরি করবে, ভুয়া কবর তৈরি করবে। আর ওই কবর জিয়ারত করে, ওখানেই সেজদা করে। সেজদা পীরকেও তারা করে, পীর বাবাকে সেজদা করে। বাবা 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 মানে গাছারও নাম বাবা রেখেছে। আমি শুনলাম বাবা নামে একটা ট্যাবলেট ফিরেছে, ট্যাবলেটও খায় বাবা বাবা। আমার মনে হচ্ছিল হিন্দুরা যখন মাকে ধরে নিয়েছে, হিন্দুরা যখন মা কালী, মা সরস্বতী, মা ভগবতী, দুর্গে ইত্যাদি মা মা মা, এই মূর্খ মার্কা, পাগল মার্কা, আওলা চুল, ঝাউলা কেশ মার্কা, এরকম পাগল ছাগল, এরা নামাজ নাই, রোজা নাই, পেশাব পায়খানা করে পানি খরচ করা নাই, শুধু গাঁজা খায় আর আল্লাহর ইবাদতে ওরাই নাকি বড়। এরা পীরকে বাবা বাবা বলতেই থাকে। এই পীর নাকি কিয়ামতের মাঠে সুপারিশ করে তাদেরকে পার করে নিয়ে যাবে। এরকম পাগল মার্কা লোক কিন্তু এই সমাজে অনেকেই আছে। হুসাইনের নামে ভুয়া কবর তৈরি করে সেই জায়গায় কিন্তু তারা মাথা নত করে, সেই জায়গায় মাথা নত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালা মান যারা কবরা, যেই ব্যক্তি এই ভুয়া কবর তৈরি করার পরে জিয়ারত করল, মান যারা কবরা বিলা মাকবরি, কবরই নয়, এই জায়গায় ভুয়া একটা কবর তৈরি করলো। এই কবর তৈরি করে এই কবর যারা জিয়ারত করলো কা আন্নামা আবাদাতাল সনাম, এরা যেন আবাদাত সনাম, তারা যেন মূর্তি পূজা করলো, এই মূর্তি পূজা করলো। শুধু তাই নয়, এই দিনে সরকারি ছুটি ঘোষিত হয়, বিভিন্ন জায়গায় পটকাবাজি হয়ে যায়, লক্ষ কোটি টাকা এই রকমভাবে আলোকসজ্জার নামে খরচ করা হয়। এই দিনে মানে আগের যুগে দেখা যাচ্ছিল, অনেক ছোট বাচ্চারা জানে না, লড়কি খেলা হয়, আমরা শুনেছি, ঢাক ঢোল পিটায়া, কেউ গলায় শিকল বেঁধে হাই 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 হুসেন, হাই হুসেন মাতম করে, আর এই শিকল দিয়ে গায়ে মারতে থাকে, রক্ত বের করে দেয়। লাল রং ছিটায়া রাস্তার দুই পাশে তাজিয়া মিছিল করা হয়। এইরকম অনেক রকম শিরকি বেদাতি কাজ সমাজে চালু ছিল। এখনও কিন্তু ডাইরেক্ট ফেসবুক খুললেও দেখবেন আমরা হলো হুসাইনি সৈনিক, এরকম অনেক পাগল এখনও দুনিয়াতে আছে। তাদের উক্তি হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন, ও জিবরাইল তুমি এই ওহী নিয়ে তুমি আলীর কাছে যাও, কোরআন নিয়ে,
কোরআন নাজিল করা আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, নাউজুবিল্লাহ। এইরকম পাগল, কত রঙের পাগল। এই জন্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধাচরণমূলক কোনো কথা যদি রাষ্ট্রে সমাজে কোনো জায়গায় যদি চালু হয়, তারপরেও তারা কিন্তু ওই রসুলের যে বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে তারা কোনো রকম কোনো কথা, চোখটাও গরম হয় না, এদের চেহারা গরম হয় না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হুসাইনি সৈনিক নামে আখ্যায়িত করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জন্য জানটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ যারা করেছিল, এই কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, যুদ্ধ করেছিল, যুদ্ধে দান করেছিল, কিন্তু এই পাগল ছাগলেরা জীবনে কোনো দিন কোনো যুদ্ধ তো দূরের কথা, রসুলের বিরুদ্ধাচরণমূলক কেউ কথা বললে ওর বিরুদ্ধাচরণ করার মতো তারা কেউ নাই, কিচ্ছু নাই। এদের পিছনে যদি ঘোরা হয় তাহলে ইমান আমল গোটা পৃথিবী সব শেষ, দুনিয়া শেষ, আখেরাত শেষ। যাই হোক, আমি এইগুলা বলতে চাচ্ছি না, আমি বলতেছি এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন একটু শোনা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে প্রথমে হাদিসটা পড়েছি, এই হাদিসটা মুসলিম শরীফ মিশকাত শরীফ 2039 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু সিয়াম, আফজাল হলো সুপারলেটিভ ডিগ্রি, মানে ওর চাইতে উত্তম আর কিছু নাই, সব চাইতে ফজিলতপূর্ণ উত্তম সিয়াম, সিয়াম উত্তম রোজা, বাদা রমজানা, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো শাহরুল্লাহ। এই জায়গায় আরেকটি কথা বলা দরকার, এই যে মুহররম মাস, আশুরাই মুহররম হোসেনকে কেন্দ্র করে কারবালার ময়দান থেকে আসছে, এরকম নিয়ত করলে রোজা রাখলেও 4 আনার লাভ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। কত বছর? রসুলের মৃত্যুর 50 বছর পরে। তাই যদি হয় 50 বছর পূর্বে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আর 50 বছর পরে যদি ওই দিনের রোজা রাখা হয় ওই নিয়তে 4 আনার লাভ হবে না। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু সিয়ামে বাদা রমজান, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। সব চাইতে রমজানের রোজার সমান কিন্তু দাম নাই। তারপরেও এই রোজা যদি কেউ যদি রাখে 1 বছর, বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আফজালু সালাতি বাদা ফারিজা, যেমন এই রোজার কিরকম দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাতের কেমন দাম? ফরজ সালাতের দাম যেমন তাহাজ্জুদ সালাতের উপর। তাহাজ্জুদ সালাত আল্লাহ বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াব আসাকা মাকা আমাম্মা মোদা। যারা তাহাজ্জুদের এই নফল সালাত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ, তাকে মাকাম মানে স্থান, এমন মাহমুদ মানে প্রশংসিত,
প্রশংসিত স্থানে এই বান্দাদেরকে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। এই যদি তাহাজ্জুদের নামাজ পড়লে এই অবস্থা হয়, তাহলে ফরজ নামাজ পড়লে কীরকম সওয়াব। এই ফরজ নামাজ এর তুলনায় যেমন তাহাজ্জুদের নামাজ, ঠিক অনুরূপ রমজান মাসের রোজা, অনুরূপ এই মহরম মাসের রোজা। তবে আরাফার দিনের রোজার চাইতে এর প্রফিট একটু কম। আরাফার দিনের রোজা রাখলে গত 1 বছর, তারপরে 1 বছর, 2 বছরের পাপ মাপ। সুবহানাল্লাহ। আর এই দিনে রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিগত 1 বছরের পাপ মাপ হয়ে যাবে। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসিয়ামু ইয়ামা আশারা আহতাসিবু আলাল্লাহি ইয়াকফিরু সানাতিল্লাতি কাবলাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসিয়ামু ইয়ামা আশারা, কেউ যদি আশুরার দিন রোজা রাখে, আহতাসাবু, আমি ধারণা করি, আলাল্লাহি, আল্লাহর কাছে, আন ইয়াকফিরা সানাতুন মানে বছর, 1 বছরের মানে পাপের কাফারা হয়ে যাবে। আল্লাতি কাবলাহু, তার পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ মাফ করে দিবেন। এরপরে শুনেন, মুআবিয়া বিন আবু সুফিয়ান মদিনার মসজিদে নববীতে খুতবা দানকালে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না হাযা ইয়ামা আশুরা ওয়ালাম ইয়াকতুবাল্লাহু আলাইকুম সিয়ামা ওয়া আনা সাইমু মান শা। মানে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে ইন্না হাযা ইয়াম আশারা, এই আশুরার দিন ওয়ালাম ইয়াকতুবুল্লাহ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে মানে লিখে দিয়েছেন, সিয়াম আবশ্যক করে দিয়েছেন, সিয়ামাহু সেখানে রোজা, ওয়া আনা সাইমুন, আমি রোজার আছি, ফামান শাআ ফালিয়াসুমু, কেউ ইচ্ছা করলে এই রোজা তোমরা রাখতে পারো, ওয়ামান শাআ, আর যে ব্যক্তি ইচ্ছা করবে, ফা ইফতিরু মানে ইফতার করা, মানে ইচ্ছা করলে রোজা রাখবে, ইচ্ছা না করলে রোজা রাখা দরকার নাই। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা মদিনায় হিজরত করার পরে ইহুদিদেরকে বললে, ও ইহুদিরা তোমরা রোজা আছো, মানে কেন 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 তোমরা রোজা আছো? এটি একটি মহান দিন, এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম তার কওমকে নাজাত দিয়েছিলেন। ওই যে আগরাকনা আলি ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আমি ফিরআউনকে চুবনি খেতে খেতে পটকা মাছের মতো ডুবাইয়া মারলাম আর নাজাত দিয়ে দিলাম মুসার কওমকে। এই দিনে নাজাত পেয়েছিল মুসা আলাইহিস সালাম, এই কারণে আমরা রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই বেশি হকদার আমলের দিক দিয়ে। তোমরা তো মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে মানো না। কেন মানো না? ওরা বলেছিলাম আমাদের পরে একজন নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাকে মান্য করো, কিন্তু তোমরা তো মানো না। অতএব আমার উম্মতেরা ওই রোজার বেশি হকদার, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রোজা রেখেছিলেন। যাই হোক, বহুত কথা, আমি শর্টে কয়েকটি কথা বলবো। সময়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো যাই হোক, এখানেই শেষ করে দিচ্ছি। তো আমরা এই দিনে আপাতত রোজা রাখবো, এই দিনে রোজা রাখবো। আরও কিছু কথা বলবো, বলার আর কোনো সময় নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা